পূজা, আমি অফিসে যাচ্ছি, তুমি ঘরের কাজ সেরে গাড়িকে চাবি দিয়ে দিও। ঠিক আছে দিদি। হ্যাঁ বলো। শোনো, মা বাবা চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, আসছি। আরে বাহ, আজ তো তোমাকে বেশ সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, তোমার বাবা মা চলে গেছে? হ্যাঁ, বাবা মা চলে গেছে, কিন্তু আমাদের কাছে মাত্র 2 ঘন্টা সময় আছে। আচ্ছা শোনো, তুমি তো আমাকে কখনো বলোনি যে তোমার বাবা মা কি করে। আমার বাবা তোমার গার্লফ্রেন্ড নাকি আমি? আর তুমি আমার সাথে দেখা করতে খালি হাতে চলে এসেছো, কিছু আনোনি? আরে ইয়ার, এটা কি কখনো হতে পারে? এই দেখো, আমি তোমার জন্য ডায়মন্ড রিং নিয়ে এসেছি। হ্যাঁ ঠিকই আছে। কি হলো, পছন্দ হয়নি? না, অ্যাকচুয়ালি রিং আমাকে বাবা অনেক দিয়েছে, ইয়াররিং দিয়েছে, ডায়মন্ডের রিং দিয়েছে, তো সেগুলোর কাছে এটা নর্মাল একটা রিং। আরে তুমি টেনশন কেন নিচ্ছ? পরের বার আমি তোমাকে এর থেকেও দামি রিং এনে দেবো। ঠিক আছে, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবে নাকি ভেতরেও নিয়ে যাবে? চলো। হেভি কিউট লাগছে। হ্যালো। পূজা, তুমি ঘরের চাবি গার্ডকে দিয়ে দিয়েছিলে? হ্যাঁ দিয়ে দিয়েছিলাম। কেন, কোনো দরকার ছিল? না না, কোনো দরকার ছিল না, এমনি জিজ্ঞেস করছিলাম। ও হ্যাঁ, আমি দিয়ে দিয়েছিলাম। কার ফোন এসেছিল আর কি দেওয়ার কথা বলছিল? আরে ওই পাশের বাড়ি দিদিটা কল করেছিল, আমি ওদের চাবিটা ওদের কাজের লোককে দিয়ে দিয়েছিলাম কিনা ওটাই জিজ্ঞাসা করছিল। আচ্ছা আচ্ছা। কিছু পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।